ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানিয়ে দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসে এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। গভীর রাতে উত্তাল হয়ে ওঠে অরবিন্দ ভবনের সামনের এলাকা। এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন পতাকায় আগুন ধরানো হয়। ভেতরে পড়ুয়াদের একাংশ বন্ধ গেট ধরে ঝাঁকাতে থাকেন এবিভিপির সমর্থকরা। ভেতর থেকে তাদের ইট মারা হয়েছে বলে অভিযোগ তোলে এবিভিপির সমর্থকরা। মারধরের অভিযোগ মিথ্যা, এমনটাই দাবি করেন অরবিন্দ ভবনে আশ্রয় নেওয়া পড়ুয়ারা। রাতে পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রতিবাদে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছে এবিভিপি নেতৃত্ব। আজ বেলা 12টায় গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত অভিযানের ডাক দিয়েছে এবিভিপি। রীতিমতো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা দেখতে পাচ্ছি এবিভিপি সমর্থক তারা কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত পোস্টার, ফেস্টুন, পতাকা রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে এবং ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যাবেলায়, যেটা এবিভিপির তরফ থেকে আমার সহকর্মী ভগবান শাহ সেই ছবি দেখাচ্ছে। রীতিমতো বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও যে পোস্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভাঙচুর করছেন এবিভিপি ছাত্র সংগঠন। এবং তাদের যেটা অভিযোগ, বুধবার সন্ধ্যেবেলায় কিন্তু জেনারেল বডির মিটিং ডাকা হয়েছিল এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে এবং তারপর কিন্তু সেখানে এবিভিপির সমর্থকরা যান এবং তারা কিন্তু এর প্রতিবাদ করেন। তাদের অভিযোগ, যেহেতু স্বীকৃত কোনো ছাত্র সংগঠন নেই, তাই জন্য কিন্তু জেনারেল বডির মিটিং ডাকার কোনো অধিকার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেই এবং রাজ্য সরকার যেহেতু এই মুহূর্তে কোনো রকম ছাত্র নির্বাচন করতে চাইছে না, তাই জন্য তারা তার প্রতিবাদ করে এবং সেই সময় অন্তত 6 জন এবিভিপির সমর্থককে এসএফআই সহ বামপন্থী সমর্থকরা মারধর করে, এরকম অভিযোগ তারা করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।